ম্যানেজার ওকে ডাকো। ওকে স্যার। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ এসো সুবিমল। আচ্ছা সেই মেশিনগুলো এখন এলো না কেন বলো তো? কোন মেশিনের কথা বলছেন স্যার? সে কি, তুমি তো ফাইলটা ডিল করছো আর তুমিই অর্ডার প্লেস করেছো। দেখো ফ্যাক্টরি রিনোভেট করতে গেলে মেশিনগুলো ইমিডিয়েটলি দরকার, নাহলে প্রোডাকশন স্লো হয়ে যাবে। ও হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ মেশিন দুটো ওরা নেক্সট উইকে ডেলিভারি দিয়ে দেবে স্যার, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তুমি তো আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছ। দেখো সুবিমল, তুমি জানো যে ফ্যাক্টরির ব্যাপারে আমি তোমার উপর কতখানি ডিপেন্ড করি। নামেই তুমি আমার ম্যানেজার, আসলে তুমি আমার কন্ট্রোলার। না না ওভাবে বলবেন না স্যার। অনাথ এই শিশুটাকে আপনার বাবা কোলে তুলে নিয়েছিলেন তার বন্ধুর ছেলে বলে। আপনার শরীরে তো সেই রক্তই বইছে স্যার। আপনি তো কখনো বুঝতেই দেননি আমি, আমার ছেলে আপনার আশ্রিত। আপনি আমাকে স্নেহ করেন, ভরসা করেন, আপনার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। এটাই আমার ভাগ্য স্যার। আসলে আমি একটু মেন্টালি ডিস্টার্বড আছি। সে কি, কেন? না মানে সম্রাটের শরীরটা ভালো যাচ্ছে না স্যার। একে মা মরা ছেলে। এ কি বলছো? অঞ্জলি কি তোমার ছেলেকে নিজের ছেলের মধ্যে দেখাশোনা করছে না? ছি ছি, এ কি বলছেন স্যার? বৌঠান যথেষ্ট করছেন, কিন্তু তার কথাও তো ভাবতে হবে। তিনি যে অন্তঃসত্ত্বা, অ্যাডভান্স স্টেজ, এক্ষেত্রে। তাছাড়া সাবিত্রী রয়েছে, ওকে তো আমরা কেউই কাজের মেয়ে বলে ভাবি না, আমাদের বোনের মতো। সম্রাট সারাদিন তো ওর সঙ্গেই ঘোরে। যাকে শোনো, বাচ্চাদের ওরকম জ্বরজারি অসুখ বিসুখ হয়, ওই নিয়ে অত ভাবলে চলে না। তুমি যাও ওই মেশিনের ব্যাপারে একটা রিমাইন্ডার দাও। ওকে স্যার। আচ্ছা। হ্যালো, এ কি অঞ্জলি, অফিসে আসতে না আসতেই ফোন? হ্যাঁ আচ্ছা, ওকে আমি আসছি। হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। সাবিত্রী, তোর বৌদিমণি কোথায়? ওই তো লনে বসে আছেন, ডাক্তার সাহেব এক্ষুনি দেখে গেলেন। বান্দা হাজির মেম সাহেব, চোখ খুলুন। তুমি এসেছো, বসো। জানো, তুমি অফিসে বেরিয়ে যাবার পর আমার পেটটা কিরকম চিনচিন করে উঠলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তোমায় ফোনে আসতে বললাম। তুমি রাগ করোনি তো? আরে দূর, রাগ করবো কেন? তোমার চেয়ে কি অফিস বড়? শোনো, আমি একটা কথা মনে মনে ভেবে রেখেছি। কি? আমার যদি ছেলে হয় তার নাম রাখবো কুমার। রাজকুমার নামটা বড্ড সেকেলে, না হলে সেটাই রাখতাম। আর তোমার মতন রাজা যার বাবা, তার নামটা তো। এই ডাকছে, বৃষ্টি হতে পারে। চলো ভেতরে গিয়ে বসে। চলো। আপনি কোনো চিন্তা করবেন না ম্যানেজার বাবু, কাল সকালে উঠে দেখবেন সম্রাট আবার আগের মতো ছোটাছুটি শুরু করেছে। এ বৌঠান কেমন আছে? মাগো, অঞ্জলি, অঞ্জলি, কি হলো? যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, পেন, পেন হচ্ছে? সাবিত্রী, সাবিত্রী, বৌদিমণি, বৌদিমণি, দেখি। দেখ দেখ সাবিত্রী, দেখ। বৌদিমণি, কি হয়েছে বৌদিমণি? খুব কষ্ট হচ্ছে বৌদিমণি? পাচ্ছি না। দাদা বাবু, শিগগির ডাক্তার বাবুকে খবর দিন, তাড়াতাড়ি। বৌদিমণির ব্যথা উঠেছে। একটুখানি বৌদিমণি, এক্ষুনি ডাক্তার বাবু চলে আসবে। হ্যালো, একটু হ্যালো, ডক্টর সেনকে একবার দিন না। কি বললেন? নেই, কলকাতা গেছেন? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি হবে এখন? ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি। আমি আপনার সঙ্গে যাবো। না না, তুমি এখানে থাকো, আমার একটু শরীরটা ভালো নয়, একজনের থাকার দরকার। আমি দাদাবাবু, হ্যাঁ, এই সময় বৌদিমণির পাশে আমার থাকা দরকার দাদাবাবু। আমি যাবো। ঠিক আছে, তুই ওকে তৈরি কর, আমি গাড়ি বার করতে বলছি। বৌদিমণি, আরেকটু। বৌদিমণি, বৌদিমণি, এই কি, কি হলো? গাড়িটা স্টার্ট নিচ্ছে না স্যার। দাদাবাবু, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে দাদাবাবু, কিছু একটা করুন। দেখছি দেখছি, দেখি সামনে কাউকে। এই যে ভাই, এই যে শুনুন, এদিকে আসুন।
এদিকে আয়। এই সামনে বাবুজি সামনে ধস নেমেছে, এ গাড়ি যাবে না। সে কি ধস নেমেছে? তুমি তুমি এখানে থাকো? জি বাবুজি, এ সামনে বনপাহাড়ি গাঁও আছে, এখানে আমি থাকে বাহাদুর। দেখো আমার খুব বিপদ জানো। আচ্ছা মানে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, লেবার পেন। এখানে কোনো ডাক্তার আছে? জি বাবুজি, ডাক্তার তো এখানে পাবেন না, লেকিন সামনে আমার ঘর আছে, আমার বিবি আছে, ও দায়ের কাম করে। আপনি আপনার বিবিকে নিয়ে আমার ঘরে চলেন বাবু। হ্যাঁ আসেন আসেন। তাই চলুন না। এই না, ওকে দাও। मुबारक बाबूजी, आपका लड़का ছেলে। ঠিক আছে। আর বৌদিমণি, বৌদিমণি কেমন আছে? কি হলো? তুই চুপ করে আছো কেন? কেমন আছে অঞ্জলি? উনি নেই। আগে বাচ্চা হতে গিয়ে আপনার বিবিজি মারা গেছে। Oh, Lord! No! অঞ্জলি, 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 অঞ্জলি কথা বলো। অঞ্জলি চুপ করে থেকো না, কথা বলো। অঞ্জলি, অঞ্জলি প্লিজ কথা বলো, কথা বলো অঞ্জলি, কথা বলো। এই দেখো, এই দেখো, আমাদের ছেলে হয়েছে। হ্যাঁ, তুমি 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 চুপ করে থেকো না, এভাবে তুমি চলে যেতে পারো না। অঞ্জলি, কথা বলো, কথা বলো। সোনা ছেলেরা কাঁদে নাকি? কি ছেলে দুধটা খেয়ে নাও না, না কাঁদে না। এই তো দুধটা খেয়ে না, সোনা ছেলেটা। সোনা ছেলেটা কাঁদে না, কাঁদে না। এই তো এত ভেঙে পড়বেন না স্যার, আমি জানি এই ব্যথা সহ্য করা খুব কঠিন, তবুও অঞ্জলি নেই, এটা আমি ভাবতে পারছি না সুবিমল। এত বড় বাড়িতে আমি একবারে একা হয়ে গেলাম। একা কেন হবেন স্যার? আপনাকে তো আপনার ছেলেকে নিয়ে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ স্যার, আপনি ভাবুন, আমিও তো আমার স্ত্রী মারা যাবার পর এই সম্রাটকে নিয়েই বেঁচে আছি স্যার। দাদাবাবু, আহ, আহ, মা মরা ছেলেটাকে একবার বুকে নেবেন না দাদাবাবু? একবার নিন না, দেখবেন আপনার বুকটাও জুড়াবে, আর আজ থেকেও জানবে আপনি ওর বাবা মা সবকিছু। একবারটি নিন। তোর মার ইচ্ছে ছিল তোর নাম রাখবে কুমার, আমি তো সেই নামই রাখলাম। কিন্তু তোর মা তার কথা রাখলো না, আমাকে ছেড়ে চলে গেল। তোর মা একটা প্রতারক, একটা প্রতারক। কই গো 10,000 টাকা, ও দেরি করছে কেন? আরে ট্রেন তো আর আমাদের জন্য দেরি করে আসবে না। কি আর করবো বলো শ্যামা, খুশিতে আমারই মাথা ঠিক থাকে না, জামাটাই উল্টো এই করেছিলাম। চলো চলো ছেড়ে আসো, চলো। আয় মা, এরা সবাই এসে গেছে তো। এসো এসো। ওরা সাজা শেষ হচ্ছে না। এ বাবা, দাদা ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়ি আসছে, ওরই তো আনন্দ বেশি, সেজে গুজে আসবে না। চলো আমরা বরং এগিয়ে যাই, তুই ঠিক পরীর মতো পাখা মেলে চলে আয়। চলো 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 চলো। কতক্ষণ পারবে আমাকে এভাবে ধরে রাখতে? তুমি যতক্ষণ চাইবে।
মস্ত পালোয়ান একেবারে, দাঁড়া সিং। আজ তোমার দিনটা ভালোই যাবে বলো। কেন? আমাকে এতক্ষণ বুকের মধ্যে পেলে ধন্যবাদ দাও। আমি তোমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালাম আর তুমি বলছো। আচ্ছা তুমি কি বলো তো? জুই, তোমার মনের বাগানে তোমার ভালোবাসার প্রিয় ফুল। এই যা, দেরি হয়ে যাচ্ছে, দাদা ট্রেন নিশ্চয়ই এসে গেছে। আরে ট্রেন কেন মিস হবে জুই, আমি তোমাকে পৌঁছে দেবো। খুব শখ না? টাটা। এই যে কেমন আছিস তোরা? ভালো আছিস পলাশ? বাবা তুমি কেমন আছো বাবা? আরে তোর মতো হীরের টুকরো ছেলে যার, সে কি খারাপ থাকতে পারে? আরে তোর গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। জুই দাদা দাদা কেমন আছিস? ও দাদা। प्रताप बाबू ए बस्तु एरिया को तो হবে करीब 10-12 एकड़ হবে সব মিলিয়ে। তো এটা দখল নিতে গেলে কি করতে হবে? শুধু পয়সাতে কাম হবে তো? আরে গরিব মানুষ পয়সা পেলে সব দিয়ে দেবে। যত টাকা আমরা দিব তাতে ওরা জমিন ছেড়ে চলে যাবে তো? আর না গেলে থাকবে কোথায়? আরে অভাব অভাব, অভাবে মানুষ কি না করে মিস্টার সিং। আচ্ছা প্রতাপ বাবু, এ তো অভাব নেই, গরিবের বেঁচে থাকা দরকার কি? আরে অন্ধকার না থাকলে আলোর দাম কোথায় মিস্টার সিং? এরা না থাকলে আমার আপনার পুজো করবে কে? আর মোহনলাল জিতবে কাদের ভোটে? হ্যাঁ, উত্তরটা আপনি ভালো দিয়েছেন। তবে আমার প্ল্যান অনুযায়ী এই এলাকাটাই আমার চাই। সে পেয়ে যাবেন। কিভাবে বস্তিটা দখল নেবেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার আমার বিজনেস এগ্রিমেন্ট। মিস্টার সিং, আমার মাথার দাবার বোর্ডে একটা একটা করে ঘুঁটি আমি ঠিকই সাজিয়ে নিচ্ছি। এ বস্তির দখল আমি নেবই, শুধু সময়ের অপেক্ষা। সবুরে মেওয়া ফলে প্রতাপ বাবু। ইয়েস, আমি সবুর করতে রাজি আছি। রাজি তোমাকে হতেই হবে। হাড় ভাঙা খাটনি খেটে সেলাইয়ের চাকা ঘোরাতে ঘোরাতে তুমি আমাকে ইঞ্জিনিয়ার করেছো। এখন থেকে এই সংসারের ভাগ্যের চাকা আমি নিজের হাতে ঘোরাতে চাই বাবা। তোমাকে আর আমি সেলাইয়ের মেশিন ঘোরাতে দেব না বাবা। এবার তোমার জন্য আমি একটা বড় জামা কাপড়ের দোকান করে দেবো, আর আমাদের জুইকে শহরে একটা বড় কলেজে পাঠাবো। এই সংসারটাকে এবার আমি একটা সুখের স্বর্গ করে তুলবো বাবা। সাধ পূরণের জন্য সাধ্য চাইলে পলাশ, ঈশ্বর চাইলে তোর সব স্বপ্ন পূরণ হবে রে, কিন্তু তার জন্য সবার আগে তোর একটা চাকরি চাই। দাদা, তোর জন্য মিলনের বাবা গাড়ি পাঠিয়েছে। কে মিলন? আরে মিলন, 4 বছর আগে যে মিলনকে দেখেছিলে, এ মিলন সেই মিলন নয়। এ মিলন 6 ফুট লম্বা, 38 ইঞ্চি ছাতি, জিম করা বডি, একদম লাভ স্টোরির হিরোর মতো দেখতে। হ্যাঁ, তা লাভ স্টোরি হিরোইনটি কে? আমার সামনে যে সুন্দরী দাঁড়িয়ে আছে সে নয় তো? মোটেও না, অমন হিরো কত দেখলাম। দেখতে হবে তো, আমি তার বোন। দাদা, ওরা ডাকছে। তা আমাকে হঠাৎ কেন ডেকে পাঠালো দেখি? কারণ ছাড়া প্রতাপ দত্ত একটা পাও ফেলে না। আসা যাওয়ার পথে হয়তো কখনো তোমায় দেখেছি, স্কুলে যেতে বা খেলাধুলো করতে, কিন্তু পরিচয় করার সৌভাগ্য আমার হয়নি। আজ তাই আমার বাড়িতে তোমায় আমন্ত্রণ জানিয়েছি। এই আপনি কি বলছেন? আমি আপনাকে গাড়ির কালো কাঁচের আড়াল দিয়ে কতবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার সামনাসামনি বসে কথা বলছি। দেখলেন তো প্রতাপ বাবু, পাঁকেও কেমন পদ্ম ফুল ফোটে। পলাশ, তোমার ব্যবহারে আমরা সকলেই খুব মুগ্ধ। বস্তির মধ্যে বড় হয়েও তুমি নিজেকে প্রমাণ করে দেখালে। তোমার মতো ছেলে কজন হয়? লাখো মে ভি একটা মিলে কিনা সন্দেহ। পলাশ আমাদের গর্ব। আমি লোকাল এমএলএ হিসাবে পলাশকে নাগরিক সম্বর্ধনা দিতে চাই। কি আবার সম্বর্ধনা?
আমার ভাই ও বোনেরা, শেষে আর একটা কথা বলে আমি আমার মাইকটা স্বনামধন্য শিল্পপতি প্রতাপ দত্তর হাতে তুলে দেব। আপনারা সকলেই রামায়ণ পড়েছেন। সেখানে রামচন্দ্রের মতো কৃতি সন্তানকে জন্ম দিয়ে রাজা দশরথ ধন্য হয়েছে। আর এখানে দশরথ দর্জি পলাশের মতো কৃতি সন্তানকে জন্ম দিয়ে শুধু নিজেকেই নয়, আমাদের সবাইকেই ধন্য করেছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রতাপ দত্ত। আসুন প্রতাপ দত্ত। কোনো বক্তৃতা নয়, আজ আমি আপনাদের সকলের সামনে আমার দত্ত এন্টারপ্রাইজের পক্ষ থেকে পলাশের হাতে মাসিক 30,000 টাকা বেতনের চাকরির নিয়োগপত্র তুলে দিতে চাই। পলাশ ওর বিদ্যা বুদ্ধি বিদেশের জন্য নয়, আমাদের এই এলাকার উন্নয়নে দান করে এলাকার ভগবান হয়ে ওঠে। এবার আমি আমাদের সোনার ছেলে পলাশকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পলাশ, উঠে এসো। এসো এসো। জয়। থ্যাংক ইউ স্যার। আমি ভগবান নই, আমি আপনাদের মনের মানুষ হয়ে থাকতে চাই। আমি চাই যে আপনাদের সব রকমের সুখ দুঃখের মধ্যে আপনাদের পাশে থাকতে। আমি চাই যে এই এলাকায় আমার বাবার জন্য একটা বড় জামা কাপড়ের দোকান তৈরি করে দিতে। আর আপনারা সবাই জানেন যে আমার মা অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তার নামে এলাকায় একটা হাসপাতাল করতে। আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করি, কি আশীর্বাদ করি? তোর মুখে তো সোনা ফলে, যা বলবি তাই মিলে। আচ্ছা বেশ, তুই কি চাস বল? আমি চাই যে আমার এই ফুলের নামে ছোট্ট বোনটা কলকাতায় গিয়ে অনেক বড় কলেজে পড়াশোনা করবে, অনেক নাম করবে আর অনেক বড় হবে। কলকাতায় আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মাত্র একটা শর্ত? আর তুই 100টা শর্ত বল, আমি রাজি। বল বল বল, কি শর্ত বল? আমাকে একটা টুকটুকে বৌদি এনে দিতে হবে। এই যে তোমার পেটে এত বুদ্ধি! হ্যাঁ এই বাবা, বাবা শুনছো 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 তোমার মেয়ে কি বলছে শুনছো? হ্যাঁ ঠিকই তো বলেছে। তোর মা বেঁচে থাকলে সেও এই কথাই বলতো। সে কি চাকরি পেতে না পেতে বিয়ে, আর তুমি তাকে সমর্থন করছো? বাবা তুমি জানো না যে আমার সামনে কত বড় দায়িত্ব? তোমার জন্য একটা দোকান তৈরি করে দেওয়া, মার নামে একটা হাসপাতাল তৈরি, তাছাড়া জুঁইকে কলকাতায় পাঠাতে হবে। আচ্ছা, আর বাড়ির কাজগুলো কে করবে শুনি? বউ এনে না দিলে এই লক্ষ্মী ছেড়ে সংসার ছেড়ে আমি যাবই না। জুঁই শোন 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 শোন, মিথ্যে জেদ করিস না। আজকালকার মেয়েদের সম্পর্কে কতটা জানিস তুই? আরে তারা নরদকে সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখে না, তারা শুধু নিজেদের ভালো মন্দ জানে। তাই বলে ভালো মেয়ে কি নেই? দেখিস না, খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। তোমার নাকি আজ থেকে বিয়ে পরীক্ষা আরম্ভ? ফাইনাল নয় বাবা, টেস্ট। ও, আজ কি পেপার? লজিক। ভেরি গুড। বিয়ে পাশ করে কিন্তু তুমি আইন পড়বে। আইন? হ্যাঁ আইন। ভুলে যেও না তুমি ব্যারিস্টার ভবতোষ বোসের ছেলে। তোমার বাবাকে এক ডাকে দেশের সবাই চেনে, আর আমাদের বংশের সবাই জজ ব্যারিস্টারই হয়ে আসছে, তুমিও তাই হবে। মা, শেষ পর্যন্ত কি আমাকে ওই শ্যামলা পরে বটতলা গিয়ে দাঁড়াতে হবে? আমাকে বলছিস কেন? বাবাকে বলতে পারলি না? বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পেরেছি? বাবার মেজাজ জানো না? দুর্বাসা মনিকে এমনি এমনি বলি? এখন আর তো ভাবতে হবে না, আগে ফাইনাল পরীক্ষা হোক তো। যা চান করে আয়, আমি চিড়ি ফিস করেছি।
আপনার আবার কি হলো? আমারটাও গেল। আপনারটাও গেল? ওহো, টায়ার? গাড়ি আছে, স্টেপনি আছে, আর জ্যাক নেই। একেবারে হাদারাম। জ্যাকটা তো দেখলাম, কি স্টেপনি নেই? আছে, কিন্তু একা নামাতে পারছি না। প্লিজ একটু হেল্প করুন। আপনি বুঝি বাড়ির একমাত্র আদুরে মেয়ে? তার মানে? মানে হাত আছে, চর মারার জন্য হাতে জোর আছে, কাজের বেলায় কি হাতে নুলো? হামিদা বানু, এবার ডুডুটা না খেয়ে একটু মাছ মাংস খাও। আর কদিন এরকম ডল পুতুল সেজে থাকবে? চলে কি ব্যাপার বলতো? শিখা আজকে পরীক্ষা দিতে এলো না? আমিও তো তাই ভাবছি। 1 ঘন্টা হয়ে গেল, কিছু হলো না তো? কি জানি। কি ব্যাপার, তুমি দেরি করে আসছো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল স্যার, প্লিজ আমাকে পরীক্ষায় বসতে দিন। আর মাত্র 20 মিনিট বাকি, আমি তোমাকে পরীক্ষা বসতে দিতে পারি না। আই এম সরি। দীপু, হামিদা বানুকে পরীক্ষা দিতে দিল না রে। এটা তোর কুস্তির আঁকড়ে নয় যে যখন ইচ্ছে আসবে আর কুস্তির প্যাচ কষবে। এই যে হামিদা বানু, এবারে বুঝতে পারছো আমাকে চড় মারার দামটা কি? চড়ের জবাব অন্যভাবে দিলে পারতেন। এভাবে আমার একটা বছর নষ্ট করলেন কেন? জানেন, আমার বাবা মা কেউ নেই। মামাদের কাছে মানুষ, মামাদের কাছে কিভাবে দাঁড়াবো বলতে পারেন? কোথায় চললে কেষ্টদা? আজকে পরীক্ষার খাতাগুলো সারা বাড়িতে জমা দিতে যাচ্ছি। এই রে, খাতাগুলো তো সব নালায় পড়ে গেল, লেখাগুলো তো আর পড়া যাবে না। পড়ে গেল না? তুমি চাকরিতে ফেললে? আমি তোমার কথা সব স্যারকে গিয়ে বলবো। হ্যাঁ বলো বলো বলো, যাও। বলবোই তো, আমি তোমার কথা বলবো। দেখে নেবে, আমার নাম কেষ্ট মিত্তির, আমি তোমার দেখে নেবো। হ্যাঁ, আমি তোমার রাস্টিকেট করে দেবো। ইচ্ছা করে তুমি অ্যান্সার পেপারগুলো জলের মধ্যে ফেলে দিয়েছো। হাউ ডেয়ার ইউ! বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে করিনি, মানে হঠাৎ আসতে গিয়ে। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি আর পরীক্ষাতে বসতে পারবে না। তুমি গোনাও। দীপু, স্যার কি বলেন? আমি আর পরীক্ষায় বসতে পারবো না। আমাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দিয়েছে। একদিক থেকে ভালোই হলো, কাউকে ক্ষতি করার শাস্তি হাতে হাতে পেয়ে গেলাম। যাকে শিখা পরীক্ষায় বসতে পারবে। চল, কাল আসবি না? একবার আসতে হবে, এসে ওই চিঠিটাকে সই করে দেবো। তোরা কি শুনেছিস? তুই যাতে আবার পরীক্ষা দিতে পারিস, দীপুদা তারই ব্যবস্থা করে দিয়েছে। ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, তোমার উচিত একটা কিছু করা। আমি যা করব
তোরা আমার পাশে থাকবি তো? হ্যাঁ হ্যাঁ, সারা কলেজ তোকে সাহায্য করবে। ঠিক আছে, পুচকে মেয়ে কুকুর কেরামতিটা কালই তোমরা দেখতে পাবে। পরীক্ষা দিতে যাও, পরীক্ষার পরেই আমি তোমাদের দাবির কথা শুনবো। আপনার সঙ্গে কথা না বলে আমরা পরীক্ষা দেব না স্যার। এই পরীক্ষা, এই পরীক্ষা, এই পরীক্ষা। দীপক কোথায়? আপনার অফিসে স্যার। ঠিক আছে, তোমাদের মধ্যে দুজন এসো, আমি কথা বলবো। কুত্তা, তুমি আমার সঙ্গে এসো। বলো, তোমরা কি বলতে চাও? দীপক বোস নির্দোষ, ওকে রাষ্ট্রিকেট করবেন না স্যার। দীপক যে নির্দোষ সে ধারণাটা হলো কি করে? ও পড়াশোনায় সবসময় ভালো, সেটা আপনি জানেন স্যার। কাম টু দ্য পয়েন্ট। যে ছাত্র পড়াশোনায় ভালো সে তার আনসার পেপার নষ্ট করবে কেন? কাল সব ছাত্রই পরীক্ষায় বসেছিল, শুধু আমি দিতে পারিনি। পরীক্ষা যদি ভন্ডুল করার হতো তাহলে আমারই করা উচিত ছিল স্যার। দীপক নির্দোষ স্যার। ঠিক আছে, তোমাদের কথাই আমি মেনে নিলাম। নেক্সট সোমবার থেকে আবার নতুন করে এক্সাম হবে। থ্যাংক ইউ স্যার। আমি আসবো স্যার। এবারকার মতো তুমি বেঁচে গেলে। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। থ্যাংক ইউ স্যার। আরে দীপক, কি হলো? ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। দীপক বস! দীপক বস! দীপক বস! দীপক বস! শিখা, দীপক দাকে একটা থ্যাঙ্কস দিয়ে আয়। দীপক বস! দীপক বস! দীপক বস!